বর্তমান বিশ্বকাপ 2026 ফুটবল খেলা হচ্ছে। তো আসলে এই খেলাকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু এরকম অবুঝ যুবক যুবতীরা যেভাবে তারা মেতেছে, এটা অবশ্যই নিঃসন্দেহে দুঃখজনক বিষয়। এতটাই দুঃখজনক বিষয়, যেই দেশের মানুষ যারা খেলতেছে তারা এতটা হেরে গিয়েও, পরাজয় বরণ করেও তারা এত দুঃখ কষ্ট কান্না কাটি তারা করতেছে না। অথচ বাংলাদেশের মানুষ যুবতেরা তারা খেলতেছে না, কিন্তু তারা হেরে গেলে এরা কান্নায় ভেঙে পড়ে যায়। বাংলাদেশের মধ্যে 100-র মধ্যে দেখা যাচ্ছে 90% মানুষ হলো আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার। তো গত 2 দিন পূর্বে ব্রাজিল হেরে গিয়েছে। আমাদের দেশের কুষ্টিয়ার এক যুবক সেই হেরে যাওয়াকে কেন্দ্র করে সইতে না পেরে সে সুসাইড করেছে, আত্মহত্যা করেছে। তাই আসলে এটা অনেক দুঃখজনক বিষয়। কোলের শিশু বাচ্চাকে নিয়ে কান্না করতেছে, স্বামীকে সাথে নিয়ে কান্না করতেছে, কতটা দুঃখজনক। তাই আসলে একজন মুসলমান হয়ে, মুসলিম হয়ে এই যে কাফের বেঈমানদেরকে সাপোর্ট করতেছে, তাদেরকে সাপোর্টিং হয়ে এরকমভাবে আবার তাদের জন্য প্রাণ দিয়ে দিচ্ছে, জান দিয়ে দিচ্ছে, এক তো কবিরা গুনাহ, এই হারাম খেলা ফুটবল খেলা কবিরা গুনাহ, আবার দ্বিতীয়ত সুসাইড করা আরও একটি কবিরা গুনাহ। এবার তৃতীয় নাম্বার হলো যেই কাফের বেঈমানদেরকে আবার সাপোর্ট করতেছে, এটাও একটা আল্লাহর সরাসরি আল্লাহর সাথে গাদ্দারি করা, নাফরমানি করা, কুফরি করা। তো সেই জন্য আসুন আমি আমার ভাই বোন সবার হাতে ধরে পায়ে ধরে বলতেছি, আর্জেন্টিনা হোক ব্রাজিল হোক, কাফের বেঈমানদেরকে মহাব্বত করে ভালোবেসে যদি এইরকমভাবে যদি জান প্রাণ সুসাইড আত্মহত্যা করে, তাহলে নিঃসন্দেহে তাদের ঠিকানা জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম। অবশ্যই তারা শয়তানের ভাই, তারা শয়তানের ওয়াসওয়াসায় প্লাবনে পড়ে এই সমস্ত গুনাহের কাজে লিপ্ত হচ্ছে। সেই জন্য আমি আমার যুবক ভাই বোনদেরকে হাতে ধরে পায়ে ধরে অনুনয় বিনয় করে বলতেছি, আপনারা এই সমস্ত গুনাহের কাছ থেকে ফিরে আসুন, বিরত থাকুন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ধরনের গুনাহের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন।